হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস বক্স শ্যাডো। সো বক্স শ্যাডো কি বা সিএসএস এর মাধ্যমে আপনি বক্স শ্যাডো কিভাবে ক্রিয়েট করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বক্স শ্যাডো ক্রিয়েট করে রেখেছি। সো প্রিডিফাইন কিছু ইমেজ আমি আপনাদের সাথে শো করতেছি। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের বক্স শ্যাডো আছে। তো ফার্স্টে ইমেজটার মধ্যে এখানে দেখাচ্ছে যে এটা জাস্ট সাধারণ একটি বক্স। তো এটাতে কোনো শ্যাডো নেই। আর এন্ড দ্বিতীয় নম্বর বক্সে দেখা যাচ্ছে যে বাই ডিফল্ট আমরা বক্স শ্যাডো ক্রিয়েট করি। তো এটার যে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। সো হরিজন্টাল হচ্ছে আপনার লেফট থেকে রাইট দিকে। সো এন্ড ভার্টিক্যাল হচ্ছে আপনার উপরে অথবা নিচের দিকে থাকে। সো বাই ডিফল্ট যে আপনার যে দুইটা সাইড থাকে, একটা হলো নিচের সাইড এন্ড রাইট সাইড এন্ড বটম সাইড। সো এন্ড দেন আপনি চাইলে বক্স শেডের যে কালারটা আপনি চাইলে নির্দিষ্ট করে কালারটা চেঞ্জ করতে পারেন। এবং বক্স শেডের যে বিভিন্ন দিক আছে, সো আপনি কোন দিকে কোন জিনিসটা প্রিডিফাইন করবেন, কোন জিনিসটা ছড়িয়ে যাবে। সো এর জন্য যে সিএসএস এর যে প্রপার্টি এন্ড ভ্যালু আছে, সো আপনি এই প্রপার্টি এন্ড ভ্যালুগুলো ব্যবহার করে আপনি আপনার বক্স শেডো বা আপনার নির্দিষ্ট মতে আপনি যে ধরনের বক্স শেডো ক্রিয়েট করতে চান। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বক্স শেডোগুলো ক্রিয়েট করছি এবং আপনি চাইলে কিভাবে বক্স শেডোগুলো ক্রিয়েট করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো হেয়ার আই এম। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউজার ওপেন করে নিয়েছি এন্ড দেন আমি কোড এডিটর ওপেন করে নিয়েছি। সো কোড এডিটর থেকে আমি এইচটিএমএল ফাইল এইচটিএমএল লিখে ট্যাপ প্রেস করে, যেহেতু আমি সাবলাইম টেক্সট ইউজ করছি, সো এখান থেকে আমি জাস্ট কি লিখবো যে সিএসএস বক্স, সো শ্যাডো। সো এন্ড দেন কন্ট্রোল সেভ দিয়ে আমি জাস্ট এটা টাইটেলটা দেখতে পাচ্ছেন নিয়ে আসছি। তো এখন আমরা বক্স শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি জাস্ট একটি সিএসএস একটি লিংক করে দিই। So link and then style.css and then আমি একটি বক্স ক্রিয়েট করে নিই, জাস্ট একটি ডিপ ট্যাগ দিয়ে জাস্ট বক্স ক্রিয়েট করে নেব। সো বক্সের মধ্যে আমি জাস্ট কিছু ট্যাগ চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট লিখলাম যে দিস ইজ বক্স। সো এন্ড কন্ট্রোল সেভ দিলে আপনি এখানে টেক্সটটা দেখতে পারবেন, জাস্ট বক্সের যে টেক্সটটা। আপনি যে বক্সটা আছে জাস্ট বক্সটাকে সিলেক্ট করে জাস্ট ক্লাস ইউজ করছেন, যেহেতু ডট বক্স দিয়ে এটা নির্দিষ্ট পরিমাণ একটি হাইড এন্ড উইডথ দিতে পারেন। সো নির্দিষ্ট পরিমাণ আমি জাস্ট হাইড দিয়ে দিলাম যে 200 পিক্সেল এন্ড উইডথ দিয়ে দিলাম সো 200 পিক্সেল। সো দিয়ে দিলে আপনি জাস্ট এখানে কোনো ধরনের পরিবর্তন দেখবেন না, কারণ জাস্ট আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটা বর্ডার ক্রিয়েট করে দিই। সো বর্ডার দিয়ে দিলাম যে 5 পিক্সেল সলিড ব্ল্যাক। সো ব্ল্যাক এন্ড কন্ট্রোল সেভ দিলে আমি বক্সটা দেখতে পারবেন, এখানে বক্সটা চলে আসছে। তো আপনি চাইলে জাস্ট একটি মার্জিন দিতে পারেন। সো মার্জিন সব দিকে আমি জাস্ট 50 পিক্সেল দিয়ে দিলাম, সেই জিনিসটা মধ্যে চলে আসবে। তো এখান থেকে নর্মালি বক্সগুলো ক্রিয়েট করতে হয় এইভাবে। তো এর মধ্যে আমরা শ্যাডো কিভাবে ইউজ করবো? সো বক্স শ্যাডো ইউজ করার জন্য আপনাকে বক্স শ্যাডো যে প্রপার্টিটা আছে এটা লিখতে হবে, জাস্ট বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো লেখার পরে আপনি এর মধ্যে মিনিমাম আপনি যদি একটা প্যারামিটার দেন আপনি দেখবেন কাজ করবে না। সো কিন্তু মিনিমাম আপনি দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হলো ভার্টিক্যাল আর একটা হলো হরিজন্টাল। সো ভার্টিক্যাল বলতে আপনার যে উপরের বা নিচের দিকে কাজ করবে, সো বাই ডিফল্ট আপনাকে নিচের দিকে কাজ করে। আর হরিজন্টাল আপনার রাইট সাইডে কাজ করে। সো আমি যদি লিখি যে 10 পিক্সেল এন্ড এন্ড স্পেস ব্যবহার করে 10 পিক্সেল। সো বাই ডিফল্ট যে একটা কালার থাকে এটা দেখুন ব্ল্যাক কালার আসছে, জাস্ট কন্ট্রোল সেভ দিয়ে আমি যদি এখানে রিলোড করি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি বক্স শেডও তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন, জাস্ট এটা একটা অপশনাল। জাস্ট আপনি যদি লেখেন যে রেড গ্রিন অরেঞ্জ, জাস্ট একটি রেড কালার দিলেন এন্ড কন্ট্রোল সেভ দিলেন, দেখতে পাচ্ছেন যে কালারটা রেড হয়ে গেছে। এন্ড দেন নাম্বার যে আরেকটা প্রপার্টি আছে, সো আপনি চাইলে 10 পিক্সেল জাস্ট আপনি কতটুকু ব্লার হবে, সো এই জিনিসটা আমি যদি দেই যে 10 পিক্সেল এন্ড স্পেস ব্যবহার করে, প্রথমটা হচ্ছে কি আপনার যে এই রাইট সাইডেরটা কাজ করছে এন্ড যে দ্বিতীয়টা 10 পিক্সেল এটা হলো নিচের সাইডে কাজ করছে এন্ড তিন নাম্বারটা হচ্ছে 10 পিক্সেল আমি ব্যবহার করছি, এটা কতটুকু বার হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু ঘনত্ব আকার দেয়। আমি যদি কন্ট্রোল এই পেজটাতে সেভ করে কন্ট্রোল সেভ রিলোড দেখতে পাচ্ছেন এটা ব্লার আকৃত হয়ে গেছে। সো আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে যে ব্লু কালার দিতে পারেন, জাস্ট ব্লু কালার দিয়ে কন্ট্রোল সেভ করলে আপনি জিনিসটা দেখতে পারেন আপনি আমার এটা কালারটা ব্লু হয়ে গেছে। এন্ড দেন আমি যদি আরেকটা প্যারামিটার ইউজ করি, এখান থেকে যদি আমি আরেকটা দিই যে 10 পিক্সেল, সো এটা কি কাজ করে? তো আপনার যে 4 নাম্বার যে প্রপার্টি আছে কাজটা করবে আপনার যে বক্স থেকে এটা কতটুকু ছড়িয়ে যাবে। আমি যদি কন্ট্রোল সেভ করি এন্ড দেন নট দিস পেজ, সো এখান থেকে যদি কন্ট্রোল সেভ করি এন্ড দেন রিলোড করি দেখতে পাচ্ছেন এটা 10 পিক্সেল ছড়িয়ে গেছে।
তো আপনি চাইলে এখানে আমি যদি 30 পিক্সেল দেই, তো যে 4 নাম্বার যে প্রপার্টিটা আপনি দেখবেন 30 পিক্সেল, কতটুকু 30 পিক্সেল সরে গেছে। এন্ড দেন আমি যদি এটাতে আরো একটু ব্লার করে দেই, এটাতে আমি দিলাম 30 পিক্সেল ব্লার, সো এটা 30 পিক্সেল ব্লার হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটা ব্লার হয়ে গেছে। আপনি চাইলে এই ধরনের প্রপার্টি ইউজ করেন। জাস্ট আমি যদি এটা বাই ডিফল্ট অপশনাল থাকে, আমি জাস্ট এটা কেটে দিলাম। তো কেটে দিয়ে আমি জাস্ট এটার 10 পিক্সেল দিয়ে দিলাম। কন্ট্রোল সেভ দিয়ে আমি জাস্ট এটা দেখাচ্ছি। তো এটা যদি পাঁচটা, আমি যদি এটার মাইনাস ইউজ করি, দেখতে পাবেন যে লেফট সাইডে চলে আসবে। আমি যদি এটা মাইনাস ইউজ করি, কন্ট্রোল সেভ করি, আপনি দেখতে পারবেন যে এটা। তো দেখতে পাচ্ছেন আপনার নিচেরটা ঠিক আছে, এন্ড দেন আপনার যে রাইট সাইডে লেফটে চলে আসছে। তো এন্ড দেন আমি যদি কোনোটাই মাইনাস করে দিই, তো এটা উপরে চলে যাবে, মানে লেফট টপ লেফট কর্নার চলে যাবে। তো আপনি চাইলে একাধিক ব্লার ইফেক্ট ইউজ করে আপনি এই জিনিসটা কাজ করতে পারবেন। এন্ড দেন যদি আমার প্রথমটা প্লাস থাকে, এন্ড দেন দ্বিতীয়টা মাইনাস থাকে, দেখতে পারেন আপনার এই জিনিসটা আপনার এই রাইট কর্নারে চলে আসছে। সো এই ধরনের বক্স শ্যাডো ইফেক্ট চলে আসছে। আপনি চাইলে এই ধরনের বক্স শ্যাডো ইফেক্ট কাজ করে নিতে পারেন। সো আপনি চাইলে একাধিক বক্স শ্যাডো ইউজ করে আপনার এই জিনিসটা মাইনাস পয়েন্ট ব্যবহার করে আপনি জাস্ট বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন। জাস্ট এর জন্য আপনাকে ক্ষমা ব্যবহার করতে হবে। আমি জাস্ট ক্ষমা ব্যবহার করে আপনি যত পিক্সেল ইউজ করছেন তত পিক্সেল আপনি যদি দেন 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল। সো আরেকটা কালার ব্যবহার করতে পারেন। আপনি যদি দেন রেড কালার, সো দেখতে পারেন যে এটা নিচের দিকে রেড কালার চলে আসে। সো প্রথমটা ব্লু কালার, রেড কালার। সো আপনি চাইলে ব্লার ইফেক্ট উঠিয়ে দিতে পারেন। আমি জাস্ট ব্লার ইফেক্টটা উঠিয়ে দিলাম। সো আপনি যে 3 নাম্বার যে প্রপার্টিটা আছে আপনি এটা উঠিয়ে দিয়ে কন্ট্রোল সেভ করেন, দেখতে পারেন যে এটা ঘনত্ব যে প্রথম যে ব্লু এন্ড দেন রেড। সো রেড কালারের জন্য ব্লার ইফেক্টটা দেখা যাচ্ছে না। সো এখান থেকে আপনি যদি 10 পিক্সেল দেন এন্ড দেন কন্ট্রোল সেভ করেন, সো দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা ব্লারটা চলে আসছে। সো আপনি চাইলে একাধিক প্রপার্টি ইউজ করে আপনি এই জিনিসটা কাজ করতে পারবেন। আমি এটা তো 10 পিক্সেল দিয়ে দিই, আপনি চাইলে 10 পিক্সেল। সো কন্ট্রোল সেভ, দেখতে পাচ্ছেন ব্লু এন্ড রেড। সো আপনি চাইলে একটা ওয়ার্ড রেফটা ইউজ করে নিই, ভিউ এন্ড ওয়ার্ড। সো এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল সেভ করলাম রেড পর্যন্ত, কন্ট্রোল সি দিয়ে কপি, ভি দিয়ে কমা দিয়ে ভি দিয়ে পেস্ট করলাম, এটা কালারটা চেঞ্জ করে দিই। আমি দিলাম যে গ্রিন। সো গ্রিন দিয়ে কন্ট্রোল সেভ করলে আপনি বুঝছেন একাধিক কালার গুলো চলে আসছে। সো আপনি চাইলে এই ধরনের প্রিডিফাইন ইউজ করে এন্ড দেন এটা যদি আপনি মাইনাস পয়েন্ট ইউজ করেন, দেখেন এটা উপর দিকে কাজ করবে। এটাতে মাইনাস আছে, আপনি জাস্ট এন্ড এটাতে মাইনাস ইউজ করে কন্ট্রোল সেভ দিলে আমরা দুটো দিকে কাজ করবে। দেখতে পাচ্ছেন উপরের দিকে রেড গ্রিন। সো আপনি চাইলে এই ধরনের প্রিডিফাইন ইউজ করতে পারেন, অথবা আপনি যদি এটাতে মাইনাস দেন আর উপরটাতে প্লাস রেখে দেন, সো এটা এইভাবে কাজ করবে। জাস্ট কোনায় কোনায় এই জিনিসটা নিয়ে কাজ করবে। তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, যাবেন প্র্যাকটিস করে দেখে দেখে অবশ্যই ট্রাই করবেন, দেখে দেখে প্র্যাকটিস করে অবশ্যই আপনি যদি দেখে দেখে প্র্যাকটিস করেন অবশ্যই বক্স শ্যাডো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো এই ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত কেমন লেগেছে, এন্ড অবশ্যই যদি নতুন দর্শক থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।